গোস্তাকি অন্যায় অপরাধ করি নাই, তাহলে কেন মানল তোমার মা? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গভীর রাতে আপনার দরবার ছেড়ে বাড়িতে উপনীত হলাম, বাড়িতে উপস্থিত হলাম, আমার মা আমাকে জিজ্ঞেস করলো, আবু হুরায়রা, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? হুজুর, আমার মা মুশরিকা, কিন্তু আপনার দরবারে এসে আপনার কাছ থেকে আমি যেই শিক্ষাটা পেয়েছি, আমার মুশরিকা মায়ের সাথে আমি মিথ্যা বলতে পারি নাই, কেননা আপনি আমাকে মিথ্যা বলার শিক্ষা দেন নাই। আমার মা যখন জিজ্ঞেস করেছে, আবু হুরায়রা, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? হুজুর, সত্য কথাটা আমি ওপেন করে দিলাম, বলে দিলাম, ও আমার মা, আমি ছিলাম যার কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার রাত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, বিশ্ব নবীর দরবার ছেড়ে আসতে আমি রাত করে ফেলেছি, রাত হয়ে গিয়েছে। হুজুর, আমার মা মুশরিকা, আপনার নাম শোনার সাথে সাথে অমুসলিম মায়ের অন্তরের ভিতরে ধাউ ধাউ করে জ্বলে উঠল। আমার মা সাথে সাথে মেজাজটা গরম হয়ে গেল, দিমাগটা কড়া হয়ে গেল, লাঠি হাতে নিয়ে আমাকে মারতে আরম্ভ করলো। আমাকে মারে, পিটায়, আর বলে, আবু হুরায়রা, হয় তুমি আমার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাবে, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বে। হয় আমার বাড়ি ছাড়বে, না হয় মুহাম্মাদের দরবার ছাড়বে। হুজুর, আমি বললাম, ও আমার মা, তুমি বুড়ি মানুষ, বৃদ্ধা মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে আমাকে মারো, আমাকে পিটাও। তোমার মারি খেয়ে, তোমার পিটানি খেয়ে তাম পৃথিবীর সব কিছু ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আমি আবু হুরায়রা বেঁচে থাকাকালীন সময় বিশ্বনবীর দরবার ছাড়তে পারি না। বেঁচে থাকাকালীন সময় বিশ্বনবীর দরবার আমি ছাড়তে পারবো না। তারপরে আমার মা আরো মারে। আল্লাহ নবী এবার বললেন, আবু হুরায়রা, থামো, তোমার মা তোমাকে মেরেছে, আর তোমার মায়ের বিরুদ্ধে আচরণের জন্য তুমি আমার নিকটে এসে বিচার নিয়ে এসেছো, নালিশ দিতে এসেছো। তোমার মা তোমাকে মারতেই পারে, সেজন্য হতে পারে তোমার মা মুশরিকা, তাতে কি মারার অধিকার রয়েছে? সে তোমার মা 10 মাস 10 দিন যাবৎ গর্ভধারণ করেছে, মুশরিকা মা, তাতে কি মারার অধিকার তো তার আছে। এজন্য তুমি আমি মুহাম্মাদের কাছে মায়ের বিরুদ্ধে বিচার দিতে পারো না, নালিশ নিয়ে আসতে পারো না। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিচার নিয়ে আসি নাই। আল্লাহ নবী আরো একটা কথা বললেন, তোমার মা তোমাকে মেরেছে, মুশরিকা মা, আমি মুহাম্মদ এই ব্যাপারে কোনো বিচার করতে পারবো না। এটা মা ছেলের ব্যাপার, এখানে ইন্টারফেয়ার করার আমার কিছুই নাই। তোমার মা হতে পারে মুশরিকা, তাতে কি? সে তোমার মা, 10 মাস 10 দিন যাবৎ গর্ভধারণ করেছে, উদরে রেখেছে, ডেলিভারির কঠিন যন্ত্রণা মা সহ্য করেছে। মুশরিকা, তাতে কি? মারার অধিকার আছে, শাসনের অধিকার আছে। এজন্য তুমি মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসতে পারো না। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহ নবী হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি। আল্লাহ নবী বললেন, কি উদ্দেশ্য বলো? বললেন, হুজুর, আমার মা মুশরিকা, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি বিশ্ব নবী, আপনি আল্লাহর দোস্ত, আপনার দুটি হাত আল্লাহর দরবারে অবনত করে তুলে ধরে আপনি যদি আমার মায়ের হিদায়াতের জন্য দোয়া করেন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার দোয়া আল্লাহ মিস করবে না। আমি আবু হুরায়রা আমার অন্তরের ভিতরে 100% ইয়াকিন যে আপনার দোয়া আল্লাহ আমার মায়ের জন্য কবুল করবে। আমার মুশরিকা মায়ের হিদায়াতের জন্য আপনি একটু আল্লাহর দরবারে হাত তুলে একটু দোয়া করেন। এতটুকুন বলতে না বলতে আল্লাহ নবী কাল বিলম্ব করলেন না, দেরি করলেন না, সাথে সাথে দুটি হাত আল্লাহর দরবারে অবনত করে তুলে ধরে দোয়া স্টার্ট করলেন। আল্লাহুম্মা ইহদা উম্মা আবি হুরায়রা, আল্লাহু আকবার বলেন।
আল্লাহুম্মা ইহদা উম্মা আবি হুরায়রা, হায় আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দিয়ে দাও, ইসলাম কবুল করার মতো তার অন্তরটা তৈরি করে দাও। বিশ্বনবী দোয়া করছে, আবু হুরায়রা বিশ্বনবীর দরবার ছেড়ে সমানে বাড়ির দিকে দৌড়াচ্ছে। আল্লাহু আকবার বলেন। সাহাবারা আবু হুরায়রাকে দেখে বলে, দৌড়াও কেন? অত্যন্ত ভদ্র ছেলে, নম্র ছেলে, শরীফ মানুষ, না জানি আবু হুরায়রার কোন বিপদ হয়েছে। পিছনের দিক থেকে সাথী ভাইরা জামা টেনে ধরেছে। সাহাবারা, ভাই আবু হুরায়রা দৌড়াও কেন? কি বিপদ তোমার বলো, আমরা তোমাকে বিপদ থেকে সেভ করার চেষ্টা করব। হযরতে আবু হুরায়রা বলে, ভাইরা আমার, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়ায়া বাড়িতে উপনীত হয়ে দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছতে পারলাম না রাসূলুল্লাহর দোয়া আমি বাড়িতে উপনীত হওয়ার পূর্বেই রাসূলুল্লাহর দোয়া আমার মায়ের সীমানা স্পর্শ করলো। সুবহানাল্লাহ, আমি এটা দেখতে চাই, আমাকে ছেড়ে দাও। সাহাবাদের কাছ থেকে জামাটা ছিনিয়ে এনে খুব তীব্র বেগে হযরতে আবু হুরায়রা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ক্ষীণ আওয়াজে নিম্ন কণ্ঠে মা বলে একটা ডাক দিলেন। ভিতর থেকে মা স্পষ্টভাবে বুঝতে পারে নাই কে এসেছে। মা ভিতর থেকে বলেছে, কে? হযরত আবু হুরায়রা বলে, মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন প্রথমে দরজার সামনে দণ্ডায়মান হয়ে ক্ষীণ আওয়াজে নিম্ন কণ্ঠে আমি বলেছি মা, আমার মা বলেছে কে? আমার মা দরজাটা ওপেন করার পূর্বেই, দরজাটা খোলার পূর্বেই আমার মা যে বলেছে কে, আমি বলেছি আবু হুরায়রা ফিরে এসেছি। আমার মা দরজাটা খোলার পূর্বেই আমার মার কণ্ঠ থেকে এই কে শব্দের মধ্য থেকে শিরকিয়াতের কোনো কর্কশতা পেলাম না। আমার মার কে শব্দের মধ্য থেকে তাওহীদের গন্ধ বের হলো। দরজাটা খোলার পূর্বেই আমি বুঝতে পেরেছি রাসূলুল্লাহর নিক্ষিপ্ত তীর আমার মায়ের সীমানা স্পর্শ করেছে। রাসূলুল্লাহর দোয়া আমার মায়ের জন্য আল্লাহ পাক কবুল করেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমার মা সাথে সাথে দরজাটা খুলে দিলেন। আমাকে দেখা মাত্র আমার মা আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, বাবা আবু হুরায়রা, গত রজনীতে তোমাকে মারার পরে আমি অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, ছেলেটাকে কেন মারলাম? খারাপ মানুষের সঙ্গ তো দেয় নাই। মুহাম্মাদের চাইতে ভালো কোন মানুষ তো আসমানের নিচে জমিনের উপরে হতে পারে? যেন খোদা নিজের হাতে বানিয়েছেন তারে, তাই তো তিনি দুরূদ পড়েন তাহারি তরে। হুর মালাইকে ইনসানেরা নবীর প্রেমে পাগল পারা। হুর মালাইক ইনসানেরা নবীর প্রেমে পাগল পারা, তাই তো আমরা নবীর প্রেমে হয়েছি ব্যাকুল। বিশ্ব নবীর প্রেম আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, আমাদের মনে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা, প্রিয় ভাই সব, আবু হুরায়রার মা বলে, বাবা আমি অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, কেন মারলাম? তুমি তো খারাপ কোথাও যাও নাই। আমি পবিত্রতা অর্জন করে গোসল করে আমি পবিত্রতা অর্জন করে অপেক্ষা করছি কখন আমার আবু হুরায়রা বাড়িতে ফিরে আসবে, আমাকে নিয়ে মুহাম্মাদের দরবারে যাবে, আর আমি তাওহীদের কালেমা জবান থেকে উচ্চারণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আমি আবদ্ধ হয়ে যাব। হযরত আবু হুরায়রার মা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের কালেমা জবান থেকে উচ্চারণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আবদ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইরা, প্রিয় ভাই সব, প্রিয় উপস্থিতি, মা বাবা কেমন জিনিস? মা বাবার চাইতে দামি কোনো বস্তু পৃথিবীতে নাই। আপনি আমল করেন, আপনি অনেক বড় পীরের মুরিদ, তাহাজ্জুদ গুজারি,
পাগড়ি বাঁধাই দিয়ে ঘোরেন, আপনার মতো আমলদারি এলাকায় কেউ নাই, কিন্তু আপনি মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন। আল্লাহর কসম, ওয়াল্লাহি আপনার এই তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কোনো কাজে আসবে না। মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আপনি নির্ঘাত জাহান্নামে যাবেন। কোথায় যাবেন?